अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। हय्याकल्लाह व बय्याकुम। सहरल्लाहु लना सहरल्लाहु लकुम। अल्लाहुम्मा ला सहला इल्ला मा जअलतहु सहलन व अंता तजअलुल हज़्ना इज़ा शि'ता सहला। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली व बिका नस्तईन या मुस्तआन। रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा। अल्लाहुम्मा इन्नी असअलुका इल्मन नाफ़िअ व अमलन मुतक़ब्बला व रिज़्क़न हलालन तय्यिबा। अल्लाहुम्मा ला सहला इल्ला मा जअलतहु सहलन व अंता तजअलुल हज़्ना इज़ा शि'ता सहला। अल्लाहुम्मा या रब्बी साइदना या रब्बी साइदना वजअलना खादिमल मुस्लिमीन या रब्बी वजअलना खादिमल मुस्लिमीन। हे अल्लाह, আপনি আমাদেরকে মুসলিম জাতির সেবক হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন। মোহাম্মদ নিয়ামতুল্লাহ ভাই, মনিরুল ইসলাম ভাই এসেছেন। আজকের পড়াগুলো ইতিমধ্যে আমরা গতকালকে ক্লাসে করেছি, তারপরেও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে খুব দ্রুত শেষ করে আবার লিঙ্কের মাধ্যমে আমরা পড়তে পারি। আজকে পড়া শুরু করছি জমির। জমির মানে সর্বনাম। ওয়ালাইকুম আসসালাম মঈনুদ্দিন খান ভাই। জমির মানে সর্বনাম। জমির জমির মানে প্রোনাউন। জমির মানে সর্বনাম। এই যে জমির, ইতিমধ্যে আমরা জেনেছি আরবি ভাষায় জমির ৭০টি, আর আরবি ভাষায় জমির প্রধানত ৩ প্রকার। তারপরে এই ৩ প্রকারকে আবার ৫ প্রকারে ভাগ করা হয়েছে, আমরা দেখেছি। তারপরেও আজকে অল্প কথায় আমরা ছবির মাধ্যমে জানবো ইনশাআল্লাহ। কি আঁকিয়েছি? জমির সর্বনাম। কি আঁকিয়েছি? ফেল। আর আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা ফেল এক একটা বাক্য। পৃথিবীর প্রত্যেকটা ফেল এক একটা বাক্য। আর আমরা এও জানি পৃথিবীতে কোনোদিন বাক্য একটা শব্দ দিয়ে হয় না, ম্যাক্সিমাম 2টা শব্দ লাগে। আর ফেল বা ক্রিয়া হলে অবশ্যই তার একজন ফাইল বা কর্তা বা সাবজেক্ট লাগে। তাহলে এই ফেলের মধ্যেই এরকম ফেল ফালা দিয়ে আমরা জেনেছি ফালা 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 ফালু ফালা ফালাতা ফাল্লা। এই 14টা সিগার মধ্যে 14টি জমির আছে, আমরা ইতিমধ্যে জেনেছি। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, এই 6টা গোপন থাকে ফেলের মধ্যে। আর আন্তা থেকে তা, তা তুমা তুমতি তুমা তুন্না তু না, এই 8টা ফেলের লাম কালিমার সাথে প্রকাশ থাকে। তো এই যে ফেল, এই ফেলের সাথে জমিরের সম্পর্ক আছে। ফেলের সাথে জমিরের কি সম্পর্ক আছে? যদি ফেলের মধ্যে থাকে তাহলে একটা সম্পর্ক, আর ফেলের আগে যদি থাকে অথবা ফাইল হিসাবে বা মুবতাদা হিসাবে স্বাধীনভাবে ব্যবহার হয়, অর্থাৎ ফেলের সাথে মিলিত থাকে না। আবার যদি ফেলের সাথে মিলিত থাকে, তো ফেলের সাথে মিলিত থাকতে পারে 2 প্রকারের জমির। একটা হচ্ছে
ফেলের সাথেই থাকে, ফেলের মধ্যে থাকে, ফাইলের জমির। আর একটা হচ্ছে ফেলের পরে যদি থাকে তাহলে মূলত সেটা মাফুলের জমির বলা হয়। মাফুল, মাফুল মানে কর্ম। তাহলে ফেলের পরে ফাইলের স্থান, আর এই ফাইলটা আবার ফেলের মধ্যে গোপন থাকে, লাম কালেমার মধ্যে আমরা দেখেছি। তো সেই দৃষ্টিকোণ থেকে মানে জমির কোথায় ব্যবহার হবে, একাকী ব্যবহার হবে নাকি ফেলের সাথে ব্যবহার হবে, পৃথিবীতে এই ৭০টা জমির কোথায় থাকবে, তার অবস্থান কোথায়, সেই দৃষ্টিকোণ থেকে মূলত আমরা দুভাগে বিভক্ত করতে পারি। কারণ আমরা জানি পৃথিবীতে জমির হতে পারে সেটা ফাইল অথবা হতে পারে সেটা মাফুল। তাহলে মারফু লিখেছি, প্রথম প্রকার হচ্ছে মারফু। মারফু মানে কি? পেশ বিশিষ্ট জমির যেগুলো হয়, তার মানে পেশ বিশিষ্ট মানে ফাইলের অবস্থায় যেগুলো থাকে। পেশ যদি হয় তাহলে আমরা জানি ওয়াও হবে, পেশ বিশিষ্ট বা ফাইল। আর আমরা এটাও জানি ফাইলটা মারফু মানে পেশ বিশিষ্ট হয়। এটা আমরা জেনেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা থেকে। কুল্লু ফাইলিন, প্রত্যেক ফাইল হয়, পৃথিবীর প্রত্যেক ফাইল হয়। যখন আমরা কোনো শব্দ বা কোনো ইসিম বা কাউকে আমরা পেশ দিব তখন বুঝবো যে সেটা হচ্ছে ফাইল মানে সাবজেক্ট মানে কর্তা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কুল্লু ফাইলিন, পৃথিবীর প্রত্যেকটা ফাইল হয় মারফুউন, পেশ বিশিষ্ট হবে। যখন কোনো ইসিমকে আপনি পেশ দেবেন তখন সেটা ফাইল হবে। তো এই ফাইল হওয়ার বিবেচনায় মারফু আমরা বলতে পারবো। তাহলে জমির ফাইল হলে তাকে আমরা কি বলবো? মারফু। তো কুল্লু ফাইলিন মারফুউন, প্রত্যেকটা ফাইল হয় মারফু হবে মানে পেশ বিশিষ্ট হবে। তাহলে জমির যদি ফাইল হয় তাহলে সেটাও তো পেশ বিশিষ্ট জমির হবে। এখন জমির যদি এখন মাফুল মানে কর্ম হয়, জমির মানে যদি ফেলের পরে আসে তাহলে কি হবে? মানসুব মানে নসব, ফাতা হলে আলিফ হবে। তাহলে মানসুব, ফেলের পরে জমির এলে তখন সেটাকে কি বলা হয়? মানসুব মানে নসব বিশিষ্ট। তাই আমি কি লিখেছি? ফাতা বিশিষ্ট। ফাতা বিশিষ্ট, এটা শুধু এসিমের ক্ষেত্রে, জমিরের ক্ষেত্রে না, পৃথিবীর সকল এসিমের ক্ষেত্রে ফেলের পরে যে কোনো এসিমকে যখন আমরা জবর দিব তখন সেটা মাফুল বুঝাবে, আর যখন আমরা পেশ দিব তখন সেই জমিরটা ফাইল হবে, সেই এসিমটা ফাইল হবে। তাহলে জমির মূলত মারফু মানে পেশ বিশিষ্ট হতে পারে, অর্থাৎ ফাইলের জমির হতে পারে, আবার মাফুলের জমির হতে পারে। তাহলে মাফুলের জমির হলে কি হবে? মানসুব মানে নসব বিশিষ্ট। তাহলে ফাতা বিশিষ্ট, ফাতা হলে এই যে জবর, তার মানে আলিফ জবর হবে, জবর বা আলিফ তাকে বলা হবে ফাতা বা নসব। আর এই নসব যে হবে বা, তার মানে নসবটা হবে মাফউল। পৃথিবীর প্রত্যেক মাফুল হয় নসব বিশিষ্ট হয়, জবর বিশিষ্ট হয়। তাই এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছে? কুল্লু মাফউলিন, পৃথিবীর প্রত্যেকটা মাফুল হয় কি বিশিষ্ট হবে? মানসুবুন, নসব বিশিষ্ট হবে মানে ফাতা বিশিষ্ট হবে বা জবর বিশিষ্ট হবে, এই যে এরকম। আর জবর হলে আলিফও হবে, কারণ আমরা জানি জবরটা কোথায় থেকে জন্মগ্রহণ করেছে? আলিফ থেকে জন্মগ্রহণ করেছে। তাহলে জমির যদি ফাইল হয় তাহলে তাকে আমরা বলবো মারফু, আর জমিরটা যখন নসব বিশিষ্ট মানে মাফুলের জমির হবে তখন আমরা তাকে বলবো মানসুব। তাহলে জমিরকে আমরা এই দৃষ্টিকোণ থেকে ভাগ করলাম, একটা হচ্ছে মারফু আর একটা হচ্ছে মানসুব। বলেন আমার সাথে সাথে, মারফু মানসুব, মারফু মানসুব। জমির মারফু, জমির মানসুব, জমির মারফু, জমির মানসুব, জমির মারফু, জমির মানসুব, জমির মারফু, জমির মানসুব, নসব বিশিষ্ট জমির হবে। তার মানে আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে পৃথিবীর প্রত্যেকটা জমির হয় সেটা পেশ বিশিষ্ট হবে, না হয় সেটা আপাতত এখন আমরা জানলাম নসব বিশিষ্ট হবে। তার মানে
পৃথিবীর প্রত্যেকটা জমির হয় সেটা ফাইল হবে, না হয় সেটা মাফউল হবে। তাহলে আবারও আমরা জানার চেষ্টা করছি, পৃথিবীতে যে জমিরই হোক না কেন, হয় সেটা ফেলের সাথে সাধারণত, হয় সেটা মারফু মানে পেজ বিশিষ্ট, তার মানে ফাইল, তার মানে কুল্লু ফাইলিন মারফু হন, পৃথিবীর প্রত্যেকটা ফাইল ওই পেজ বিশিষ্ট হয়। তো জমিরটা যখন ফাইল হবে তখন সেটা হবে মারফু, আর জমিরটা যখন নসব বিশিষ্ট হবে তখন সেটা হবে মানসুব, মানে নসব বিশিষ্ট, তার মানে কি সমান সমান মাফউল, কারণ আমরা জানি মাফউলকে জবর দিতে হয়। এখন এই দিকে তাকান, এই জমিরটাই এটা তাহলে ফাইল হবে কেউ, মাফউল হবে কেউ, পেশ বিশিষ্ট হবে কেউ, আর মানসুব মানে নসব বিশিষ্ট হবে কেউ, সেই দৃষ্টিকোণ থেকে। আর এটার আমরা অবস্থান জানি যে ফাইলের মধ্যে থাকবে তাহলে সেটা হবে মারফু, জমিরে মারফু, অথবা ফেলের আগে স্বাধীনভাবে থাকবে। আর যদি ফেলের পরে জমির আসে তাহলে হবে মানসুব, কারণ এরই আগে আমরা মুখস্থ করে দিয়েছি ফেলের পরে নি আমাকে, ফেলের পরে না আমাদেরকে, ফেলের পরে কা তোমাকে, কি তোমাকে, ফেলের পরে কুমা তোমাদেরকে, ফেলের পরে কুম তোমাদেরকে, কুন না তোমাদেরকে, ফেলের পরে হুম তাদেরকে, ফেলের পরে হু তাকে, ফেলের পরে হা তাকে, ফেলের পরে হুমা তাদেরকে, আর ফেলের পরে হুম না তাদেরকে। এগুলো আমরা মুখস্থ করেছি। এখন আমরা আবার একটা জিনিস লিখেছি, দেখেন পৃথিবীতে যেই ফেল হবে এই ফেলের মধ্যে হয় সেটা পৃথক থাকবে। দেখেন তো এখানে জুমির ফেল, জুমিরটাকে পৃথক করে লিখেছি। ফেলের মধ্যে তো জুমির আছে, এই ফেলের মধ্যে হুয়া হুমা হুম এগুলো পৃথিবীর প্রত্যেকটা 14টা সিগার মধ্যেই 14টা জুমির থাকবেই 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 থাকবে। তাহলে এখন যদি কোনো জমির স্বাধীনভাবে ব্যবহার হয় তার মানে ফেলের সাথে মিলিত না হয় অথবা মিলিত হয়, এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর প্রত্যেকটা জমির হয় ফেলের মধ্যে থাকবে, ফেলের সাথে মিলিত থাকবে, অথবা সে পৃথক হবে, তার মানে একাকী হবে। সেই দৃষ্টিকোণ থেকে বলেন জমির মুনফাসিল, জমির মুনফাসিল, জমির মুনফাসিল, পৃথক জমির। কোথায় থেকে পৃথক? কোথায় থেকে পৃথক? যখনই আমি বলছি মুনফাসিল, মুনফাসিল মানে পৃথক, জমির মুনফাসিল মানে পৃথক সর্বনাম। কোথায় থেকে পৃথক? অবশ্যই সেটা ফেল থেকে পৃথক। আর যখনই আমি বলবো মুত্তাসিল, মুত্তাসিল মানে সংযুক্ত, মানে মিলিত হয়ে আছে। কোথায় মিলিত হয়ে আছে? অবশ্যই সেটা ফেলের সাথে মিলিত আছে। তাহলে জমিরটা ব্যবহারের দৃষ্টিকোণ থেকে হয় সেটা ফেলের মধ্যেই থাকবে, ফেলের সাথে লাগানো থাকবে, অথবা ফেল থেকে বাইরে থাকবে, পৃথক থাকবে। তাই এই দৃষ্টিকোণ থেকে আমরা জেনেছি জমির দুই প্রকার, জমিরে মুনফাসিল, আমার সাথে সাথে বলেন জমিরে মুনফাসিল, জমিরে মুত্তাসিল, জমিরে মুনফাসিল, জমিরে মুত্তাসিল, জমিরে মুনফাসিল, জমিরে মুত্তাসিল, জমিরে মুনফাসিল, জমিরে মুত্তাসিল। কিভাবে মুনফাসিল আর মুত্তাসিল হবে? এখন জমিরটা যদি এই যে ফেলের লাম কালেমায় ফাইল হুয়া হুমা হুম হিয়া হুমা হয় তাহলেও তো লুকিয়ে আছে, এগুলো ফাইলের জমির মানে মারফু মুত্তাসিল। এখন যদি ফেলের পরে যে নি আমাকে, না আমাকে, এগুলো যদি আসে তাহলে মাফুলের জমির যদি আসে ফেলের সাথে লাগানো তাহলে আমরা বলবো জমিরে মানসুব মুত্তাসিল। মুত্তাসিল মানে কি? মিলিত। কার সাথে মিলিত? ফেলের সাথে মিলিত। তাহলে আমরা কি দেখলাম? মুনফাসিল মানে ফেল হতে পৃথক জমির, তার মানে ফেলের মধ্যে জমিরটা থাকবে না, পৃথক অবস্থায় থাকবে। আর জমিরে মুত্তাসিল মানে কি? ফেলের সাথে সংযুক্ত জমির, তার মানে ফেলের মধ্যে অথবা ফেলের পরে থাকবে। যদি এখন চিন্তা করেন জমির মানে সর্বনাম, আর আমরা তো ইতিমধ্যে জেনেছি 14টা সিগার, পৃথিবীর প্রত্যেকটা সিগার মধ্যেই জমির আছে, 6টা গোপন আছে আর 8টা জমির দেখা যায় ফেলে মাঝির ক্ষেত্রে।
তাহলে এই জমির গুলো এই ফাইল, আর আমরা তো জানি আসলে ফেলের পরিবর্তন হয় না পৃথিবীতে, মূলত লাম কালেমায় ফাইলের পরিবর্তন হয়। তো এই লাম কালেমায় ফাইলের পরিবর্তন হয়, এটা মূলত ফাইল, তার মানে ফাইল মানে কি মারফু, মারফু মানে কি ফেল বিশিষ্ট, তার মানে জমিরে মারফু। এখন পৃথিবীর প্রত্যেকটা জমির হয় ফেলের সাথে লেগে থাকবে, না হলে ফেল থেকে পৃথক থাকবে। যদি পৃথক থাকে, স্বাধীন থাকে, তাহলে মুনফাসিল। আর যদি পৃথক না থাকে, যদি ফেলের মধ্যে থাকে, ফেলের মধ্য থেকে যদি ফাইলের কাজ করে, তাহলে জমিরে মারফু মানে ফাইলের জমির। আর যদি ফাইলের কাজ না করে ফেলের পরে লাগানো থাকে, জরবানি, জরবানি, দাররাসানি, তিনি আমাকে পড়ালেন, দাররাসানি আমাকে, এই যে নি, এটা একটা জমির, তাহলে আমাকে পড়ালেন। তো ফেলের সাথে লেগে আছে ঠিকই, সংযুক্ত আছে ঠিকই, কিন্তু এটা মাফুলের ক্ষেত্রে, মাফুলের স্থানে পড়েছে, তার মানে মানসুব। তাহলে আমরা এখন কি পড়ছি? জমিরে মারফু, জমিরে মানসুব। আবার আমরা দেখলাম ফেলের সাথে মিলিত হওয়ার দৃষ্টিকোণ থেকে জমিরে মুনফাসিল আর জমিরে মুত্তাসিল। এটা কিসের দৃষ্টিকোণ থেকে? এটা জমির হয় ফাইল হবে, না হয় মাফুল হবে, সেই দৃষ্টিকোণ থেকে। কত প্রকার? দুই প্রকার। জমিরে মারফু মানে ফাইলের জমির, আর জমিরে মানসুব মানে মাফুলের জমির। এই জমিরটা ব্যবহার হবে এবং অর্থের বিবেচনায় ফাইল হবে না মাফুল হবে, তার মানে কর্তা হবে নাকি কর্ম হবে, সেই বিবেচনায় দুই প্রকার। হয় সেটা ফাইল, তার মানে মারফু হবে, না হয় সেটা মানসুব মানে মাফুল হবে, সেই দৃষ্টিকোণ থেকে দুই প্রকার। আর ব্যবহারের দৃষ্টিকোণ থেকে পৃথিবীর প্রত্যেকটা জমির হয় সেটা স্বাধীনভাবে ব্যবহার হবে, একাকী, ফেলের সাথে না, তখন তাকে আমরা বলবো মুনফাসিল। আর যখন আমরা দেখব যে ফেলের মধ্যে আছে অথবা ফেলের সাথে লেগে আছে, তখন আমরা সেই জমিরকে বলবো জমিরে মুত্তাসিল মানে সংযুক্ত জমির। এখন সবকিছুই ফেলের সাথে। তো এখন আমরা দেখব কিভাবে মূলত এই মারফু, মানসুব, মুনফাসিল আর মুত্তাসিল, এরই আগে আমরা দেখেছিলাম মাজরুর, কিভাবে এইগুলো মিলে 5 প্রকারের জমির হয়, সেটা আমরা এখনই দেখবো ইনশাআল্লাহ। আপনারা কি বুঝতে পারছেন? মিনাল ফেল বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেক জায়গায়, অল্প একটু সেই ইয়েতে আমরা একটু ঢুকি। সবাই তো ঘুমিয়ে পড়েছে, সিয়ামের মাস। আসলে আমি খালি ছোটবেলা থেকে করেছি, নিয়ম নীতি মানিনি, এই জন্য অসুখ বিসুখ হয়েছে, রাত জাগি। কিন্তু আমারও এগুলো ছেড়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সকাল ঘুমিয়ে পড়তে বলেছেন, কসকো ইন দ্য মর্ন টু টেল আস টু রাইজ অ্যান্ড হি হাউ লিসলেট উইল নেভার বি ওয়াইজ। যে মরক ডাকে ভোরবেলাতে উঠতে আমায় কয়, দেরি করে ওঠে যে বুদ্ধিমান সে নয়। সকাল সকাল শুইয়া পড়ো, সকালেতে ওঠো, সকল কাজে হইবে বড়, রইবে না কো ছোট। কিন্তু আমরা যারা গবেষক, তারা সাধারণত রাত জেগে পড়ে। আল্লাহ আমাকে ক্ষমা করুন। তো দেখেন, এই যে এইবারে সুন্দর কিভাবে 5 প্রকার হলো সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আশা করছি আপনারা বুঝতে পারছেন। অনেকে ঘুমানোর জন্য চলে যাচ্ছেন, করার কিছু নেই। এখন এই কষ্ট করে লিখেছি, এটা যদি না পড়িয়ে দেয় তাহলে তো হয় না। বিসমিল্লাহ। এখন আমরা দেখব জমিরটা কিভাবে মূলত 5 প্রকার হচ্ছে সেটা দেখব। জমিরটা কিভাবে 5 প্রকার হয় আমরা সেটা দেখব। এর আগে আমরা জেনেছিলাম জমির, পৃথিবীর সকল জমির 3 প্রকার। হয় সেটা ফাইল হবে, ফাইল মানে কি মারফু, অথবা সেই জমিরটা মাফুল হবে, মাফুল মানে কর্ম, মানে কি মানসুব, মানসুব মানে কি নসব বিশিষ্ট হবে, অথবা জমিরটা মুজাফ ইলাইহির স্থানে আসবে।
মুজাফিলায়ের স্থানে এলে সেটা জের বিশিষ্ট জমির, জমিরে মাজরুর বলবো। এখন আমরা সেটাই দেখব যে জমির, দেখেন আমরা এর আগেই জেনেছি পৃথিবীতে জমির মানে সর্বনাম হলেই হয় সেটা ফাইল হবে, না হয় সেটা বলেন মাফুল হবে। এখন না হয় সেটা মুজাফিলায়ের স্থানে আসবে, তার মানে জের বিশিষ্ট জমির হবে। তাহলে ফাইল হলে মারফু, মাফুল বা কর্ম হলে মানসুব, আর যদি মুজাফিলায়ের সাথে আসে মানে মুজাফিলায়ের স্থানে আসে তাহলে সেটা হবে সম্বন্ধবাচক পদ, তাহলে মাজরুর, জের বিশিষ্ট। তাহলে এরাবের দৃষ্টিকোণ থেকে পৃথিবীর ৭০টা জমির হয় সেটা মারফু, না হয় সেটা মানসুব, না হয় সেটা মাজরুর। তারপরে আমরা জেনেছি জমির হলেই হয় সেটা ফেলের সাথে লেগে থাকবে, যদি লেগে থাকে তাহলে মুত্তাসিল, আর যদি ফেলের বাইরে থাকে তাহলে সেটাকে আমরা বলবো মুনফাসিল, স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে মুনফাসিল। আবার আমরা দেখেছি যে জমির হলেই হয় সেটা ফাইলের জমির হবে, ফেলের সাথে লেগে থাকবে, ভিতরে থাকবে 14টা সিগার মধ্যে, আর না হয় সেটা ফেলের পরে এসে মাফুলের কাজ করবে। সেই দৃষ্টিকোণ থেকে, সকল প্রকার দৃষ্টিকোণ থেকে পৃথিবীর এই ৭০টা জমির সর্বমোট 5 ভাগে ভাগ করা যায়। জমির হলেই সেটা মারফু হবে মানে পেশ বিশিষ্ট হবে বা ফাইলের জমির হবে, আর সেটা হয় মারফু হোক আর টারফু হোক, হয় সেটা ফেলের সাথে লেগে থাকবে, না হলে ফেলের সাথে লেগে থাকবে না। যদি লেগে থাকে মুত্তাসিল, আর যদি লেগে না থাকে তাহলে মুনফাসিল। তাহলে জমিরে মারফু মুনফাসিল, মুনফাসিল মানে পৃথক, মারফু মানে সাবজেক্ট বা ফাইল, জমির মানে সর্বনাম। জমিরে মারফু মুনফাসিল মানে কি? ফেল হতে ফাইলের পৃথক সর্বনাম, ফেলের সাথে থাকবে না। মুনফাসিল মানে তো পৃথক, পৃথক মানে কি? কোথায় থেকে পৃথক? ফেল হতে পৃথক। সেগুলো কি কি আমরা আগেই মুখস্থ করেছি। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, সে তারা তারা, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, তুমি তোমরা তোমরা, তুমি তোমরা তোমরা। আর কি? আনা নাহনু, আমি আমরা। এই 14টা জমিরকে কি বলবে? জমিরে মারফু মুনফাসিল। এগুলো আমরা দেখেছি মুবতাদা খবর হয়। আনতা মুআল্লিমুন, তুমি শিক্ষক, আনতা মাহিরুন, তুমি জ্ঞানী, আনতা তালিবুন, তুমি ছাত্র। মানে মুবতাদা খবরে জমির হচ্ছে, স্বাধীনভাবে ব্যবহার হচ্ছে। আর স্বাধীনভাবে যেহেতু ব্যবহার হচ্ছে, মুআল্লিমুকুম, আমি তোমাদের শিক্ষক, স্বাধীনভাবে ব্যবহার হচ্ছে, ফেলের সাথে, ফেল হতে পৃথক, ফেলের সাথে সম্পর্ক নেই। তাহলে জমিরে মারফু মুনফাসিল হয়ে গেল। এই 14টা আমরা মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ। এইবারে আসুন জমিরে মারফু মুত্তাসিল। তাহলে জুমিরুন মারফুউন মুত্তাসিলুন মানে কি? জমির মানে সর্বনাম, মারফু মানে ফাইল, মুত্তাসিল মানে কি? মিলিত। আর আমরা তো ইতিমধ্যেই জেনেছি পৃথিবীর প্রত্যেকটা সিগার মধ্যে, প্রত্যেকটা ভার্বের মধ্যে, প্রত্যেকটা ফেলের মধ্যে, তার মানে মাঝির 14টা, মুজারের 14টা, আমরের মধ্যে আমরের 6টা, প্রত্যেকটা সিগার মধ্যে অবশ্যই অবশ্যই কি আছে? জমির আছে, ফাইল আছে, সংযুক্ত আছে। তাহলে এই যে জরাবা বা ফাইলার মধ্যে হুয়া আছে, জরাবা, তাহলে জরবা জরবা, জরবু জরাব, জরবাতা জরাবনা, জরাবতা জরাবতুমা। আর আমরা এখানে আগেও বলেছি এই যে 6টা জমির, জরাবা জরাবু জরাবাত, জরাবাতা জরাবনা, এই 6টা জমির মূলত গোপন থাকে। কি থাকে? গোপন থাকে, মানে ফেলের মধ্যে অর্থের বিবেচনায় গোপন থাকে। আর ফালতা তার মানে তা তুমা তুমতি তুমা তুন্না, বহুবার মুখস্থ করে নিয়েছে। এই 8টা জমির মূলত ফেলের লাম কালেমায় প্রকাশ থাকে, দেখা যায়। কিন্তু এগুলো কি? বহুবার বলেছে এগুলো ফাইলের চিহ্ন। পৃথিবীতে কোনোদিন ফেলের পরিবর্তন হয় না, পৃথিবীতে মূলত ফাইলের পরিবর্তন হয়, লাম কালেমায় ফাইল আসে। তাহলে এইগুলো, এই যে তুম, এই যে তা, তি, তু, তুমা, তু, না, এগুলো ফাইলের কাজ করে। তাহলে পৃথিবীর প্রত্যেকটা ফাইলই হচ্ছে মারফু। তার মানে জমিরে মারফু মুত্তাসিল। মুত্তাসিল মানে কি? মিলিত। কার সাথে মিলিত?
বারবার বলেন কার সাথে মিলিত? অবশ্যই ফেলের সাথে মিলিত। তাই কি লিখেছি? ফেলের সাথে ফাইলের সংযুক্ত। বাংলার জমিনে কোনো নাম মেরে এভাবে দেখতে পাবেন না, অথবা শত শত ক্লাস দেখবেন আপনারা ইউটিউবে, যারা শেখায় আরবি, যারা শেখায় তাদেরটা দেখবেন। আমি নিজে দেখেছি, না হলেও 20টা ভিডিও দেখেছি। আমি আমার ভিডিও কয়েকবার দেখেছি। আর এই ছবিগুলো আঁকাতে 2 ঘন্টা সময় লেগেছে। অযথা হেলাই খেলাই উড়িয়ে দেবেন না, অতএব ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে এই 14টা সিগাও আমাদের আগের থেকে মুখস্থ। আমরা জানি আর না জানি অলরেডি মুখস্থ করে ফেলেছি, তাই না? ফালা ফালা ফালু ফালা ফালাতে ফালা, ইয়ে ফালু ইয়ে ফালানি ইয়ে ফালু না। তার মানে পৃথিবীর প্রত্যেকটা সিগার মধ্যেই অবশ্যই জমি লুকিয়ে আছে। সেগুলো কিসের জমি? ফাইলের জমি। তার মানে জমিরে মারফু মুত্তাসিল, মানে ফেলের সাথে ফাইল সংযুক্ত। ফেলের সাথে আবার আমরা বলবো ফেলের মধ্যে, কারণ 6টার মধ্যে কি থাকে? গোপন থাকে। তাহলে জমিরে মারফু মুত্তাসিল মানে হচ্ছে যে জরবা জরবা বা ফালা ফালা ফালু ফালা ফালা, এগুলো ফেলের সাথে ফাইল সংযুক্ত থাকে। এবারে আসুন, এটা হয়ে গেল। এখন আমরা জানি মাফুল মানে কি? কর্ম। মাফুল মানে জবর বিশিষ্ট হয়, কিছুক্ষণ আগেই পড়েছি কুল্লু মাফউলিন মানসুবুন। পৃথিবীর প্রত্যেকটা মাফুলই জবর বিশিষ্ট হবে, মানসুব হবে। তাহলে জমির মানে সর্বনাম, মানসুব মানে কি? নসব, জবর অথবা আলিফ। আর এটাকে গ্রহণ করে, মাফুল হলে গ্রহণ করবে। তো জমিরে মানসুব মুনফাসিল মানে কি? পৃথক। কোথায় থেকে পৃথক? অবশ্যই ফেল থেকে পৃথক। তাহলে ফেল হতে মাফুল পৃথক, ফেল হতে মাফুল পৃথক, মুনফাসিল বলেছি। তাহলে মাফুলের জমির গুলো কি? এই যে ইয়াটা হচ্ছে, এই যে নাটা হচ্ছে, এই যে কা হচ্ছে, এই যে কুম হচ্ছে, এই যে হুম হচ্ছে। এগুলো জীবনে কোনোদিন একাকী হবে না। যদি একাকী হয় তাহলে মারফু হয়ে যাবে। এই জন্য এই ইয়াটা যোগ করতে হবে প্রত্যেকটা জমিরের সামনে। তাহলে এখন প্রত্যেকটা জমিরের সামনে যোগ করলে কি হবে? ইয়া ইয়া। খাস করে আমাকে, শুধুমাত্র আমাকেই মানে কি? মাফুল হলো না? তাহলে ইয়াকা ইয়াকুমা ইয়াকুম ইয়াকি ইয়াকুমা ইয়াকুন্না ইয়াহু ইয়াহা ইয়াহুমা ইয়াহুম, আর ইয়া ইয়ানা, এই যে এভাবে মুখস্থ করে নিলেই হবে। তার মানে ইয়াটা অতিরিক্ত আসতেছে। তাহলে আমরা বুঝতে পারবো এগুলো। আর এই ইয়াটা ফেল, আসলে ইয়াটা কি? ফেল। ধরতে গেলে ফেলের সাথেই আছে, কিন্তু এটা সরাসরি আবার ফেলও না। তাহলে তো এটা মুনফাসিল হচ্ছে। মুনফাসিল মানে কি? পৃথক। কিন্তু এই জমিটা কিসের জমি? মাফুল। অর্থাৎ জমিরে মানসুব মুনফাসিল মানে হচ্ছে ফেল হতে মাফুল পৃথক। এগুলো নির্দিষ্ট। এগুলো বোঝেন আর না বোঝেন মুখস্থ করলেই হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা খাস করে আপনারই, শুধুমাত্র আপনারই, না'বুদু আমরা ইবাদত করি। তাহলে কার ইবাদত করেন? আপনারও, মানে আপনাকে আমরা ইবাদত করি, খাস করে আপনাকে। এই যে আপনাকে এসেছে। এখন কি থাকলো? জমিরে মানসুব মুত্তাসিল। তাহলে জমির মানে সর্বনাম, মানসুব মানে মাফুল, আর মুত্তাসিল মানে কি? সংযুক্ত। তার মানে ফেলের সাথে সংযুক্ত। কার সাথে মিলিত থাকে? ফেলের সাথে। ফেলের সাথে যদি মিলিত থাকে, যে দেখেন জরবা ফালা, ফেল। এটা তো ফেল। আর এরই পরে কি এসেছে? নি মানে তো আমাকে, এর আগে মুখস্থ করেছে। ফেলের পরে নি আমাকে, ফেলের পরে না আমাদেরকে, ফেলের পরে কা তোমাকে, কি তোমাকে, ফেলের পরে কুমা তোমাদেরকে, ফেলের পরে কুম তোমাদেরকে, কুন্না তোমাদেরকে। আর ফেলের পরে রু তাকে, রু হা তাকে, ফেলের পরে হুমা তাদেরকে, ফেলের পরে হুম তাদেরকে, ফেলের পরে হুন্না তাদেরকে। এই যে ফেলের পরে এসেছে। তাহলে জরবানি জরবানা, এই যে না জরাবতুকা, আমি তোমাকে মারলাম, এই যে কা। তাহলে এটা ফেল, আর এই যে তুটা হচ্ছে ফাইল। আর এই ফাইলের জমির, এই যে জমিরে মারফু মুত্তাসিল। আর কাটাও হচ্ছে ফেলের সাথে মিলিত আছে, এটা তো মাফুলের স্থানে। আর আমরা বলেছি ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল। বহুবার পড়ে নিয়েছি, আবারও পড়ে নিব ভাষা কিভাবে চলে। তাহলে ফেল ফাইল, এই যে মাফুল। মাফুলটা কার সাথে লেগে আছে? ফেলের সাথে লেগে আছে। তাহলে জমিরে মানসুব মুত্তাসিল, তার মানে ফেলের সাথে মাফুল সংযুক্ত। বাস খালাস।
তাহলে বাকি থাকলো একটা, মাজরুর মানে কি জের। আর আমি আগেই বলেছি পৃথিবীতে জের দিবে শুধুমাত্র একজনই, আরবি ভাষায় জের দিবে শুধুমাত্র একজনই, তার নাম কি? হরফে জার। হরফে জার, বাও তাও কাপলাম অচিরেই মুখস্থ করে নিব। এখন আর একটা, এটা আমরা জানি না, কিন্তু কারেক্টটা কি জানি, যে মুজাফিলাইকে জের দিবে। এখন পৃথিবীতে আর একটা স্থান বাকি আছে যেখানে জুমির ব্যবহার হবে, তার নাম হচ্ছে মুজাফিলাইয়ের স্থানে জুমির হবে। সেটা কি? এই যে দেখেন লি মানে কি? আমার। তা এখন যদি বলি আবদি, আমার বান্দা, তাহলে এই যে আব্দুল এটা একটা শব্দ, আর ইটা হচ্ছে, আচ্ছা কিতাবুন আপনারা পড়েছেন, কিতাবুন, আচ্ছা কিতাবুন। এখন আমি যদি বলি কিতাবি, আমার বই। এখন তাহলে এই যে কিতাব মুজাফ আর ইটা কি? মুজাফিলাই। তো মুজাফিলাইয়ের স্থানে যদি কি আসে? জুমির আসে, তাহলে তো জের বিশিষ্ট জুমির হলো এটা। এই হচ্ছে 5 প্রকার জুমিরে, মাজরুর, মুত্তাসিল। মাজরুর, মুত্তাসিল, মুজাফিলাই তো জীবনে কোনোদিন ফাঁকা হয়ে একাই ব্যবহার হতে পারে না, এই জন্য এরিয়াল মুনফাসিল হবে না, শুধু মুত্তাসিলই হবে। তার মানে পৃথিবীতে সর্বমোট 5 প্রকার জুমির: জুমিরে মারফু মুনফাসিল, জুমিরে মারফু মুত্তাসিল, জুমিরে মানসুব মুনফাসিল, জুমিরে মানসুব মুত্তাসিল, আর জুমিরে মাজরুর মুত্তাসিল। জুমিরে মাজরুর মুত্তাসিল, জুমিরে মাজরুর মুনফাসিল হয় না কোনোদিন, কারণ মুজাফিলাইটা মুজাফের সাথে আসে, এই জন্য। এখন আমি যদি বলি আবুকা, আবুকা, এই যে আবুন মানে পিতা, তাহলে আবুকা মানে তোমার পিতা, তো কাটা হচ্ছে মুজাফিলাই, তার মানে এই যে মুজাফিলাইয়ের কাছে এসেছে। এভাবে আপনারা পড়বেন, মুখস্থ করবেন, শব্দগুলো বুঝে বুঝে পড়বেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি লিঙ্ক দিচ্ছি, এখনই প্রবেশ করুন। লিঙ্কে আমরা প্রশ্ন নিব এবং আমরা নাহমির পড়া দিব। বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুম।